নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। তো আমি আজকে ক্লিনিকে এসেছিলাম আমার রুটিন চেক আপের পারপাসে। তো সেই জন্য সেখানে এসে আমার একটা ভাইয়ের দেখা হয়েছে। তো তার রিসেন্টলি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তার নিজস্ব অভিজ্ঞতা এবং তার অনুভূতিগুলো আপনাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে। তো সেই তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। নমস্কার ভাই। নমস্কার ভাইয়ের নাম কি? আমার নাম সুমিত দে, আমি টালিগঞ্জে থাকি। আর আমি অনেক দিন ধরেই ক্লিনিক খুঁজছিলাম কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করব, কি আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো ইউটিউবে সার্চ করি, ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও দেখতে পেলাম। ভালো লাগলো, পুরোটাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি সবটাই দেখলাম আপনার জার্নি, কিভাবে আপনি ক্লিনিক থেকে এসে এত সুন্দর আপনি রেজাল্ট পেয়েছেন। তো আপনার সাথে যোগাযোগ করলাম, তারপরেতেই তাহলে ট্রান্সপ্ল্যান্ট কমপ্লিট হয়ে গেছে। আজ ট্রান্সপ্ল্যান্ট করে কমপ্লিট করে কতদিন হলো ভাই? এখন 28 দিন হচ্ছে আজকে। 28 দিন। এখন হচ্ছে জিএফসি হলো আজকে জিএফসি হয়েছে। যাই হোক, খুব ভালো। তো এখন যে বিষয়টা, আমি কয়েকটা বিষয় নিয়ে কোশ্চেন করবো, কারণ অনেকেই চান হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে, তারা ভয় পায় বিষয়টা নিয়ে। তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্তটা কিভাবে নিলে, বেসিক্যালি কতদিন ধরে ভাবছিলে, এবং এখানে আসার পর ডাক্তারদের সাথে যে ম্যাম ছিলেন, ডক্টর ইসমি ম্যাম এবং ডক্টর হোসেন স্যার যারা ছিলেন, তাদের কনসালটেশন নেওয়ার পরে কি মনে হলো, কি অনুভূতি হলো, তারপর কিভাবে কি? ফার্স্টে তো আপনার সাথে কথা বললাম, তারপরে আপনি কথা বলেন। আমি একদিন এলাম চেক আপ করালাম, স্যারের সাথে কথা বললাম, ম্যামের সাথে কথা বললাম। আমাকে বললো যে না, এরকম পুরো প্রসেসটা কিভাবে কি হবে না হবে, আমাকে সমস্ত কিছু বললো। তো আমি একবারেই ডেট নিয়ে চলে গেছিলাম ট্রান্সপ্ল্যান্ট। তারপরেই তখনই ব্লাড দিয়ে আমার টেস্ট সব কমপ্লিট করে আমি চলে গেছিলাম। তার এক সপ্তাহ পরেই আমি ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিয়েছিলাম। তো আমার পুরো প্রসেসটা তোমার সাথে ফোনে কথা বলে বলে জানলাম কিভাবে কি হবে। আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। তারপরে এখানে এলাম, ম্যাম স্যার বা রিসেপশনের সমস্ত যারা থাকে এখানে খুবই হেল্পফুল। সবাই কিছু বুঝতে যেটা পারছি না সেটা বারবার ধরে বোঝাচ্ছে, বলে দিচ্ছে এখানে এইভাবে এই হবে ওই হবে। তো আরো সুবিধা হয়েছে, আরো ভালো লেগেছে। মোটামুটি অনেকই ভালো। আচ্ছা, এবারে আরেকটা জিনিস জানতে যাবো যে তোমার গ্রেড কত ছিল এবং কদিন ধরে সার্জারি হয়েছে, কত গ্রাফটে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, ওভারঅল একটা আইডিয়া কি? হ্যাঁ, তো আমার তো গ্রেড ছিল 6, ব্যালেন্স ছিল। তো আমাকে স্যার বলেছিল যে 4000 4500 মতন গ্রাফট, 4200 থেকে 4500 মতন গ্রাফট লাগবে। তো আমার মোটামুটি 5000 আপ হয়েছে, 5200 মতন লেগেছে গ্রাফট স্যাররা করে। এইখানে আমি পেশেন্ট যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইবো যে দেখুন, এই যে 4000 একটা এস্টিমেশন করা হয় বা 4500 এস্টিমেশন থাকে, তারপরে যে এক্সট্রা গ্রাফটেড ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা পে করতে হয় না। এবারে একটা বিষয় হচ্ছে, এটা হয় কেন যে এক্সট্রা তারা করে দেন কেন? প্রথম কথা, আপনার সার্জারির জন্য আপনারই জন্য নিউ ব্লেড ইউজ করছে, নিউ পাঞ্চ ইউজ করছে। তো যার কারণে কি হচ্ছে, ওটা আপনারই পারপাসে ইউজ হচ্ছে। তাই ওনারা টাইম নিয়ে সেটা যাতে আপনার ভালো আরো করা যায় সেটা করেন। এবং এখানে আরেকটা জিনিস থাকে কি, অনেক ক্লিনিকে একটা ঘটনা ঘটে কি, গ্রাফট এক্সট্রাকশন বেশি করে এবং সেই গ্রাফটটা ওয়েস্টেজ করে দেয়। এখানে প্রপার ক্যালকুলেশন হয়, প্রপার ডিস্ট্রিবিউশন হয়। তারপরে গিয়ে কি হয়, যদি মনে হয়েছে ট্রান্সপ্ল্যান্ট করার পর কোথাও গিয়ে আমার খালি থাকছে, সেই এরিয়াটা কিন্তু ওনারা রেসপন্সিবিলিটির সাথে সেই জায়গাটা কভার করে দেন এবং তার জন্য কোনো এক্সট্রা চার্জেসও লাগে না। এবং এটা যে ক্লিনিক আপনাকে বলবে যে বারবার আমরা করে দিচ্ছি, এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে তারা করে দেয়, তারপর আপনি জানতে চাইলে আমাকে বলে দেয় যে এই ব্যাপার। আরেকটা বিষয়, আপনারা অনেকেই মনে করেন যে হ্যাঁ আমার তো চোখ বাঁধা থাকে, তাহলে কাউন্ট করে কিভাবে? এখানের একটা বিষয় হচ্ছে, ওনারা আগেই আপনার স্লিট ওপেনিং এর সময় কাউন্ট করে নেন, ঠিক আছে? তাতে ওভারঅল আপনার কতটা গ্রাফট বের করাতে হবে সেই আইডিয়াটাও ওভারঅল ওনাদের আগে থেকেই থাকে যে আমার এতটা গ্রাফট লাগবে, ঠিক আছে? এইভাবেই গ্রাফটগুলো মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়ে যায়, যার কারণে গ্রাফট ওয়েস্টেজ হয় না, বরং আপনার আরো ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। তো তাও তোমার সাথে এই ফিলিংসটা হয়েছিল, এই জিনিসটাই হয়েছিল আশা করি। এটাই হয়েছিল। তারপরে তো আমার তাও একটু ক্রাউন এরিয়াটা একটু ছেড়ে গেছিল, তো আমার একটু হয়েছিল। আমি স্যারের সাথে এসে যোগাযোগ করে স্যারকে বললাম, স্যার যে আমার এরকম এইটুকুনি একটু লাগবে। তো বলতে ম্যাম স্যার দুজনেই ছিলেন। তো আবার স্যার আমাকে ওইটুকুনি আবার 500 দুদিন ধরে সার্জারি হয়েছিল, প্রথম দিন হয়েছিল। তো আবার যে আমার একটু ছিল মনে, সেটাও তোমার অ্যাকচুয়ালি ওই ডেটটা কমপ্লিট হয়নি দুদিনের। তার মধ্যে তুমি আমাকে ফোন করেছিলে যে এই আমার ক্রাউন এরিয়াটা মনে হচ্ছে এরকম।
কিন্তু তোমার ওভারঅল মানে ওনারা সেই গুরুত্বটা দিয়ে করেন এই গুরুত্বটা দিয়েছে যে আমার যেটা মানে একটা কম ছিল, যে আমার এখানটা একটুখানি গ্যাপ ছেড়ে গেছে মনে হয়, সেটা আবার ঠিক করে দিয়েছে। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে পেশেন্টদের স্যাটিসফ্যাকশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে, আমি বারবার বলবো আপনি যেখানে খুশি যে কোনো ক্লিনিকে গিয়ে করাতে পারেন, কিন্তু ভালো ক্লিনিকটা আপনাকে খুঁজে বের করাতে হবে, আর সেই দায়িত্বটা কিন্তু আপনারই। আপনি কোথায় করাবেন, ভুল জায়গায় করালে ভুল কিছু ঘটতে পারে, আর সেই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। তাই ক্লিনিকটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে চুজ করতে হবে যেখানেই করান।